আসসালামু আলাইকুম, রোকসানা মিনি ব্লগস আপনাদের স্বাগতম। আমি আমার হাজবেন্ড আমরা যাইতেছি আজকে হসপিটালে। এই জায়গায় ধরে রাখো টাইট করে, আর একটা পিছন দিকটা ধরে রাখো এই জায়গায়। নিচে ধরে রাখো। তারপরে আমরা প্রচুর জ্যামে আটকে পড়ি। তো এখানে প্রায় আমাদের 30 মিনিটের মতো পার হয়ে যায়, কারণ প্রচণ্ড জ্যাম ছিল রাস্তায়। তো এখানে মৌচাকের রাস্তায় আমরা খুবই বোরিং হয়ে গেছিলাম। অবশেষে হসপিটালে আসা হলো। অবশেষে হসপিটালে চলে আসলাম। তো এখন আর কি আমরা চেম্বারের ভিতরে যাব। তো স্যারের চেম্বার হয়েছে 3 তলায়। এখন আমরা 3 তলায় ওঠার জন্য আর কি যাইতেছি ভিতরে। তো এই তো আমার মেয়ে আর আমার হাজব্যান্ড আগে আগে যাইতেছে, তো আমি ওনাদের পিছনে। একটু দাঁড়াইলো ওনারা। এখন আমরা উপরে যাব। আমাদের সিরিয়াল নাম্বার ছিল 43। তো এখানে রাস্তায় আমাদের অনেক সময় পার হয়ে যায়। রাস্তায় এত পরিমাণ জ্যাম ছিল, আমাদের আসতে প্রায় 1.5 ঘন্টার মতো লেগে যায় রাস্তায়, কারণ মৌচাকের রাস্তায় আমরা প্রায় 1 ঘন্টা ওভার করে ফেলি। তো এখানে স্যারের জন্য অপেক্ষা করতেছিলাম, কারণ আর একটা রুগীর পরেই আমাদের সিরিয়াল। আমরা বসে অপেক্ষা করতেছিলাম রুগীটা বের হইলে আর কি আমরা ঢুকবো ভিতরে। অপেক্ষা করতেছিলাম। এই তো অপেক্ষায় দাঁড়িয়ে আছি, রোগী বের হইলেই আমরা ঢুকে যাব। এই তো এখানে আমি একটু বসে টিভির দিকে তাকায় থাকি, টিভি দেখতেছিলাম আর কি। তারপরে আমরা স্যারের চেম্বারে যাব। স্যার কি বলে। এই পিছনে নিতে পারি না আমি, ডান হাতটা ডান পিছনে
না আরো দিতে পারি না বাহার দিতে পারি না শ্বাসকষ্ট এখন নাই। তারপরে চেম্বার থেকে বের হয়ে আমরা রিক্সায় উঠে যাই, বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো এই তো আমরা তো পরিচিত রিক্সা দিয়ে আসি, বাসা থেকে রিজার্ভ রিক্সা নিয়েই আসি, যে আমাদের বেশি সময় লাগবে না এর জন্য। এই তো বাসার উদ্দেশ্যে আমরা রওনা দিই। তো স্যার মানে দেখার পরে আর কি বলতেছিল অনেক টেস্ট দিছে, এগুলো করতে হবে। স্যার মানে যেটা আইডিয়ার উপরে আমাদেরকে আর কি বলছে যে হাতের হাড়ের মধ্যে আর কি হাড্ডির মধ্যে ইনজেকশন দিতে হবে, না হলে হাত মানে অবশের মতো হয়ে যাবে, যেটা এক কথায় প্যারালাইসিসের মতো হয়ে যেতে পারে। এর জন্য এখানে নূরজাহান আর কি ঘুমায়া যাবে। এখানেও আমরা কিছুক্ষণ একটু জামে আটকা পড়ি। তো নূরজাহান ঘুমানোর জন্য বারবার চোখ বন্ধ করে ফেলতেছিল। তো এই তো বাসায় যেতেছি, বাসার গলিতে চলে আসলাম। আপুরা, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার পেজে একটি ফলো দিয়ে আমার পাশে থাকবেন। নেক্সট ভিডিওতে জানতে পারবেন ডাক্তার কি বললো, আমাদের রিপোর্টে কি আসলো। তো ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। এখানে ভিডিওটা শেষ করে ফেলবো। অবশেষে আমার মেয়ে আর কি ঘুমিয়ে পড়ে। তো এখানেই শেষ আজকের ভিডিও এই পর্যন্তই।